দেহের কোথায় মক্কা আর মদিনা মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায় বলো না, দেহের কোথায় মক্কা আর দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন জায়গাতে জান্নাতুল বাকি, আরো আছে নবীর রওজা খানা, আছে না নাই? দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন অঙ্গতে জান্নাতুল বাকি, আরো আছে নবীর রওজা খানা। নবীজির রওজার পাশে আরো দুইখানা রওজা আছে, নবীজির রওজার পাশে আরো দুইখানা রওজা আছে। এই দেহেতে রওজা খুঁজে পাই না মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায় মুর্শিদি বলো না, দেহের কোথায়। তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গতে সাফা মারুয়া, এই দেহেতে আমারে দেখাও না, আছে না নাই? তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গেতে সাফা মারুয়া, এই দেহেতে আমারে দেখাও না। আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, আরাফাতের মুজদালিফা, আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, তুমি না দেখাইলে দেখাইবে গুরুজনা মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায়, দেহের কোথায় মক্কা আর মদিনা। এলাকার মানুষ বড় চালাক নুর ইসলাম ভাই, আপনার মুসল্লিরা বড় চালাক, করতে হাদা হুজুর আনছি আমরা গলা ভাঙতাম করে, হে হুজুর ই কক। গভীর মনোযোগ। পিতৃরাজ বাহিনী পাঠাইলো খাজা বাবারে দইরা নেওয়ার লাইগা, খাজা বাবা কই বাহিনীর দলের আরি, ও পিতৃরাজের বাহিনীর দলেরা, আমি খাজা বাবা কারো বাড়িতে যাই না, আমি এমন ভাবে যাইতাম না, যায়া কো তোমার পিতৃরাজ রে সে যেন আসে। আরো জোরে কোন পিতৃরাজের এই কথা শুইরা বাইরেরা বেয়াদবি শুরু করলো, তারে জোর কইরা দইরা নিয়ে যাবে বাসকানিয়ার বাবারে। আপনারা কোন তো আমার খাজা বাবারে জোর কইরা দইরা নিতে পারবো নি, জোরে কোন পারবো নি? এই ক্ষমতা দুনিয়ার কারো আল্লাহ দেন নাই। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি দুনিয়ার জোরের কাছে বিক্রি হই নাই, আমি খাজা বাবা বিক্রি হয়েছি প্রেমের কাছে, প্রেমের কাছে। আমি কখনো টাকার কাছে বিক্রি হই নাই, আমি সম্পদের কাছে বিক্রি হই নাই, আমি কোনো ইজ্জতের কাছে বিক্রি হই নাই, আমি মন্ত্রীর কাছে বিক্রি হই নাই, আমি বাদশার কাছে বিক্রি হই নাই, আমি খাজা বাবা বিক্রি হইছি প্রেমের কাছে। আমারে বাদশাই দাওয়াত কইরা দিতে পারে না, যদি আমার একটা প্রেমিক, একটা আদনা গোলাম যদি আমার প্রেমিক হইয়া আমারে দাওয়াত দে, আমি খাজা বাবা বৈশা থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? খাজা বাবার সঙ্গে বাইরেরা বিয়াদবি শুরু করলো, খাজা বাবারে জোর কইরা তারা তৈলা নিয়ে যাবে। আমার খাজা বাবা চুপ কইরা বৈশা রইলেন। তারা যখন রাস্তা গাইতে শুরু করলেন, খাজা বাবার কাছে চলে আসবে, প্রত্যেকটা বিয়াদবের পা গিরা পর্যন্ত মাটির নিচে ডাইবা গেছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র ডাইবা গেছে রে, প্রত্যেকটা বিয়াদবের দলেরা তারা পাগল হয়ে গেল, আইরে কি হইল, আমরা দিকিরা পর্যন্ত ডেবে যাচ্ছে। এরপরে পিতৃরাজে আরো একদল লোক বেশি করে পাঠাইলেন, মনে হয় তার সাথে পারে না, এই জন্য বাহিনী বাড়াইয়া পাঠাইলেন, ডাবল ডাবল বাহিনী পাঠাইলেন। পিতৃরাজের বাহিনীরা এসে দেখে রে, ওই যে আগের বাইরের লোকেরা তাদের পাগিরা পর্যন্ত জমিনের নিচে ডাইবা গেছে। আয়েশা ডাক দিয়া কয়, মুসলমান ফকির, ও মুসলমান ফকির, অতি তাড়াতাড়ি কইরা তুমি চলো রাজ দরবারে, বাদশা পিতৃরাজ তোমারে খবর দিছে যাওয়ার জন্য। বলে, আমি কোনো বাদশার দাওয়াতে যাই না, আমি হইলাম খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর ফকির, আমি দুনিয়ার কোনো বাদশারে ভয় পাই না। তারা বিয়াদবি শুরু করলো, তাদের পা জমিনের নিচে ডুইবা গেল। তারা যখন বড় বাহিনী, তাদের পা ডুবছে একটু বেশি, মানে গিরা থেকে হাঁটু পর্যন্ত। বিয়াদব যত বাড়ে মাটির তলে তত যা।
অহংকার যে যত বেশি করে আল্লাহ তারে তত নিচে নে। উঁচু জায়গা থেকে পানি নিজ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। কথা কোন ঠিক কিনা? অহংকার হলো আল্লাহর চাদর। আল্লাহকে আমার চাদর নিয়ে কেউ টানাটানি করবা না। অহংকার যে যত বেশি করব, 2 দিন আগে হোক আর পরে হোক, সে তত ডাব্য। কথা কোন ঠিক কিনা? বেয়াদব যত বড়, আগের গুলি ছোট বেয়াদব, গিরা পর্যন্ত ডাইবা গেছে মাটির তলে। পরের গুলি একটু বেশি বেয়াদব, তারা ডাবছে হাঁটু পর্যন্ত। এরপরে আরেক বাহিনী আসছে, তারা ডাবছে কোমর পর্যন্ত। এরপরে আরেক বাহিনী আসছে, তারা ডাবছে গলা পর্যন্ত। কেউ আর সামনে যাইতারে না, পিছেও যাইতারে না। পৃথ্বীরাজের বাহিনীর পাওয়ার শেষ হয়ে গেল। ডাক দিয়া কই আমার রাজ্যের বাহিনীরা রে, এতগুলি মানুষ তোরা গেলি, এই মুসলমান ফকিররে আনতে পারলি না, তার কারণ কি? বলে মুসলমান ফকির তো দুনিয়ার কোনো রাইফেলের ব্যবহার করেন নাই, দুনিয়ার কোনো অস্ত্র ব্যবহার করেন নাই, দুনিয়ার কোনো কিছু ব্যবহার করেন নাই। মুসলমান ফকির ব্যবহার করেছে আমার আল্লাহ তাআলার তলোয়ার, আল্লাহ তাআলার অস্ত্র ব্যবহার করেছে। কারণ রাসূলের প্রেমিক হয়ে যারা, আল্লাহর প্রেমিক হয়ে যারা, কেউ যদি তাদেরকে কষ্ট দেয় নিজে কিছু করা লাগে না, আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ রবে, আল্লাহ কুদরতি, আল্লাহ বলেছে কেউ যদি আমার বন্ধুদের, আমার ওলিদের বিরোধিতা করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ গো কিভাবে তুমি যুদ্ধ করো? আল্লাহকে আমি অনেকভাবে তাদের সঙ্গে যুদ্ধ করি। অনেক সময় তাদের আমি বেমার দেই, অনেক সময় আমি কুষ্ঠ রোগ দেই, অনেক সময় আমি অ্যাক্সিডেন্টে ফাও ফেলাইয়া দেই। কথা কন না করে? এক বিয়াদব কইছিল মাজার সব লাইতে ভাঙে লাইব। আল্লাহ তার ফাও মরার আগে এমন পছন্দ করছে, ডাক্তারে কোন না কাটলে বলা হইতো না। কথা কন না করে? বিয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, বিয়াদব কখনো আল্লাহর রহমত পায় না। আল্লাহর ওলিদেরকে কষ্ট দিলে আল্লাহর নিজের কষ্ট লাগে। রাস্তা দিয়ে একটা যুবক, একটা যুবতী, স্বামী আর স্ত্রী নতুন বিয়ে করেছে, 2 বন্ধু হাইটা যাইতেছে। একটা পাগল, চুলগুলি তার এলোমেলো, শরীরের মধ্যে ভালো কোনো পোশাক নাই, এমন ভাবে হাঁটতেছে। রাস্তার মধ্যে অনেক গর্ত থাকে, গর্তের মধ্যে পানির মধ্যে পাড়া দিলেন, পানিটা যায় পিছকাইয়া ওই নতুন বউয়ের গালের মধ্যে পড়ছে। নতুন জামার সেট কম না বেশি? নতুন বিয়া করলে তোমার ফাওয়ারটা একটু বড় বেশি দেহা। কথা কন না গেরে? তাস করে বেড়া দেয় ফাগলে 6 মাইরা করে ফিরে গেছে। নতুন বউ বিয়া করছে, বেড়াগিরি দেখাইছে। নতুন বিয়া করে তুমি জানো নি এলাকাতে আমার কি ফাওয়ার? বলে কি ফাওয়ার দিহুম নে, সময় মতো দিহুম নে, কি ফাওয়ারটা তোমার আছে? ফাওয়ার দেখবার লেগে 2 জামাই বউ রেল লাইন দিয়ে আটতেছে। বউ কোথায় বেড়া দেখালি ফাওয়ার দে আমারে, এই রেলগাড়িটা থামাইলাছে। টান দিয়ে বল লাল উড়না নিয়ে দিছি সাইরা। লাল কাপড় দেখলে ঠেন থামে না? থামছে। জিগা ভাই কি হয়েছে? না ভাই কুস্ত হয়েছে না তো। থামাইছেন কি লেগে? পরে বেটাগিরি দেখাইছি। বেড়াইতে আমরা ঢাকা গিয়ে অফিস ধরুম, কেউ আমি রুগী নিয়ে যাবো, কেউ আমার সিরিয়াল দিয়ে রাখছি, তুই যেন পরে বেটাগিরি দেখাই লেগে ট্রেন গাড়ি থামাইনিস। বুঝেন না? সর তাপ্পর লাঠি ইচ্ছা মধ্যে ভাবলিকে বাপ ডাহাইছে গেছে গা। পরে বউ উঠেন কি করলেন? আমার বেটাগিরি আমি দেখাইছি, হেরার বেটাগিরি হেরা দেখাইছি। তো অনেক আমরা দেশের মোল্লারাও হেরা ইনস্টিটিউটটা নবীর বিরুদ্ধে, উলির বিরুদ্ধে কইতাছে, হেরার বেড়াগিরি হেরা দেখাইতেছে। আল্লাহকে আমার বেড়াগিরি আয়াতে অবস্থা আমার বেড়াগিরি কুদ্দুর আছে। দুনিয়াতে তোরা দিলাম, তোর বেড়াগিরি তুই দেখা, আমার বেড়াগিরি আমি দেখাবো কবর আইলে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা আমার বেড়াগিরি আমি দেখামু সময় মতে। যেই মাত্র থাপ্পড়টা মারছে, সঙ্গে সঙ্গে গুইরা ওই যুবক ছেলেটা মাটিতে পড়ে গেছে। মেয়েটা যাই ধরছে, পাগল আব্বা গো, আব্বা বাজান আমার জামাই, নতুন জামাই বাবা, বিধবা বলেন না বাবা। বলে আমি কিচ্ছু করছি না মা, তোমার গালে পানি পড়াতে তোমার প্রেমিকের যেমন লাগছে, আমার গালে থাপ্পড় পড়াতে আমারও একজন প্রেমিক আছে, তারও লাগছে। জোরে কন না মিয়া, আরো জোরে কন। বব নদীতে কে যাও তুমি, বব নদীতে কে যাও তুমি, রঙ্গির পালরাইয়া রে বেরো নাইয়া।
আমারে নি যাইবা তুমি লইয়া, আমারে নি বাইনি নাও বিরাইয়া ভবে রনাইয়া, আমারে নি বাইনি নাও বিরাইয়া। ভব নদী থেকে যাও তোমরা, ভব নদী থেকে যাও তোমরা, রঙ্গির পালুরাইয়া রে ভবে রনাইয়া। নারে তাকবীর।